আমি কেন তানিশাকে বিয়ে করলাম করলাম দেশে কি মেয়ের অভাব পড়ছে এই বিষ তানিশাকে বিয়ে করছি। তবে এই বিয়ের পিছনে অনেক কারণ আছে। কংগ্রাচুলেশন, খুব ভালো থাকো তোমরা। দেখতে দেখতে এরও বিয়ে হয়ে গেল, আমারই এখনো হচ্ছে না। रुको जरा सबर करो। আমি কেন তানিশাকে বিয়ে করলাম, কি কারণে বিয়ে করলাম, দেশে কি মেয়ের অভাব পড়ছে, এই বিস্তারিত জানানোর জন্য আজকের ভিডিওটা করা। আমি সত্যি তানিশাকে বিয়ে করছি, তবে এই বিয়ের পিছনে অনেক কারণ আছে। কারণ অলরেডি আপনারা অনেক ভিডিওতে দেখে ফেলছেন, কিন্তু এতদিন যেই ভিডিওগুলো দেখছেন কাটসাট ভিডিওগুলো সম্পূর্ণ ফেক ছিল। আমি এই শুক্রবারে বিয়ে করছি, এটা অফিসিয়ালি বিয়া। এলাকার মুরব্বীরা থাকতে ইমরান ভাই একটু বলেন যে কিভাবে বিয়েটা হয়েছে, আপনি একটু বলেন। আমি তো আপনাকে সব বলছি বিস্তারিত। আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে নাজিম হচ্ছে তার নতুন জীবন আবার শুরু করেছে, তো সে আবার বিয়ে করেছে। যাক, আগের যে প্রাক্তন হচ্ছে তার বিষয়ে আমি এখানে কিছু না বলি। তাদের বিয়েটা হচ্ছে এভাবে হয়েছে, তাদের এলাকার যে গণ্যমান্য ব্যক্তি মানে মুরব্বীরা থাকে না, বিচারক, একটা ঝামেলা হইলে একসাথে অনেক মানুষ, আমাদের গ্রাম এলাকায় বলে দরবার বলে বা কি জানি বলে সমাবেশ বলে, সমাবেশ বা এই টাইপের অনেক মানুষ একসাথে বসে হচ্ছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, ওই মেয়েটার একটা জায়গায় নাকি বিয়ে ঠিক হয়েছিল। পরে যে ওই ওদের ফেসবুকে আলোচনা হইতো, তো তানিশা তো ভাইরাল, তো ওরে হচ্ছে মানে ওদের পক্ষ মানে ছেলের পক্ষ সবাই চিনে জানে যে মানে নাজিমের বিষয়টা নিয়ে, যে ওই ছেলের সাথে এই মেয়ের সম্পর্ক আছে, এই ভিত্তিতে হচ্ছে ওর বিয়েটা ভেঙে যায়। হ্যাঁ রাইট। এবং হচ্ছে তারপর হচ্ছে এই বিষয় নিয়ে যে ওই মেয়ের পরিবার থেকে ওই তানিশার না হ্যাঁ পরিবার থেকে এলাকায় বিচার দেয়, আমার পরিবারকে জানানো হয়, মানে ওর পরিবার, মেয়ের পরিবার থেকে এলাকার সবাইকে জানানোর পরে হচ্ছে বসার পরে ওর পরিবার আসার পরে আর কি মানে যেহেতু ওর কারণে ওর ভিত্তিতে নাকি বিয়েটা ভেঙে যায়, পরে হচ্ছে এলাকার মানুষ একসাথে বসে হচ্ছে। যাই হোক, এখন সবশেষে পরে এলাকার মানুষ প্রস্তাব রাখে, যেহেতু তোমার জন্য বিয়ে ভেঙে যাচ্ছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে, আমাদের মেয়ের এত কথা, এবং হচ্ছে তোমার মানে তানিশার মনে আরো দুইটা বোন আছে, হ্যাঁ আরো দুইটা বোন আছে, নাকি ইফেক্ট পড়তেছে, এই জন্য হচ্ছে তাদের হচ্ছে শুক্রবারইতে বিয়ে হয়েছে। এই যে শুক্রবারে বিয়ে হয়েছে আমাদের, আর এটা গণ্যমান্য ব্যক্তিদের সামনেই ওখানে ইনস্ট্যান্ট বিয়েটা হয়। যেহেতু আমি ভাবলাম যে আমার জন্য একটা মেয়ের লাইফ আর কি শেষ হতে যাচ্ছে বা এত সমালোচনার মধ্যে পড়ছে, তো তাকেই বিয়ে করা। যেহেতু মিথ্যা সবাই সমালোচনা করতেছে, তাহলে সত্যি করে দেয়, এটাই মনে হয় ভালো হবে। তো আমার ফ্যামিলিও বললো, কারণ আমার বউ আমি রাখবো, আর বিয়ে তো একসময় করতেই হবে। শুধু সে বিয়ে করছে, এখনো তার বউকে তার মানে যাকে বিয়ে করেছে সে এখনো বাসায় আসেনি, না বাসায় এখন আসে নাই। এই ঘটনাগুলো হচ্ছে আমার পেজে সে একটা ইন্টারভিউ দিয়েছে, তার থেকে সবকিছু জানার পরে এই যে আরেকটা ভিডিও তৈরি করে। আচ্ছা, বাসায় আসে না মানে কি, বাসায় আসছিল আর আম্মু সহ কিছু, আমার আম্মুর সাথে কথা ছিল, দিনের বেলা আসছিল গেছে, মানে ওকে উঠায় আনা এখনো হয় নাই, ঠিক আছে। এইটা আবার বলবে যে বাসায় আসে না, ওইখানে বলছে, অনেকে অনেক ভুল ধরার জন্য রেডি। যাই হোক, ইসলামিক শরিয়ত মোতাবেক বিয়ে করা কোনো অপরাধ না, এটা আরো পবিত্র একটা কাজ। আর 4টা বিয়ে করা যায়, যদিও আমার কখনো ভাবিও নাই যে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটবে। মনে রাখতে হবে, মানে এই বিষয়টা হচ্ছে এটা মানে তোমার কারোর পক্ষ নিয়ে বলতেছি না, এই যে জন্ম মৃত্যু বিয়ে, এই তিনটা হচ্ছে আল্লাহর বিধান থেকে আসা, এবং হচ্ছে মানে আল্লাহর দেওয়া শুধু ভালোটা ভালো লাগলে হবে না, আল্লাহর প্রত্যেকটা জিনিস মেয়ে মানে একটা ছেলে তো 4টা বিয়ে করতে পারে। ধরো আমি আরেকটা বিয়ে করছি, মানে অনেক হুজুররা বলে তখন হচ্ছে আমার বউ তো রাগারাগি করবেই, অবশ্যই রাগারাগি করাটা কিন্তু ইসলামের নিয়ম নেই। আচ্ছা, মানে আমি তো শুনছি। আচ্ছা যাই হোক, মেইন কথা আমি কিন্তু করব না, মানে আমি বুঝাইতে গেছি। আচ্ছা, মেইন কথা হলো আমার বউ দেখলে না সমস্যা নাই ভাবে, এটা মজা করে বলছে। আর কথা হলো বিয়ে যেহেতু করতেই হবে, তাই ভাবলাম করেই ফেলি। হয়তোবা আমার এখন ইচ্ছা ছিল না, যেহেতু একটা চাপের মধ্যে পড়ছি, একটা মেয়ের লাইফ নষ্ট হতে যাচ্ছে, তো তার লাইফটা বলতে পারেন আমার সাথে জড়াই নিলাম। এই অনেক কিছু ভাবার পরে, কারণ আমি এই কন্ট্রোভার্সি আর নিতে পারতেছিলাম না। আমরা কিছু করি না, আমি একটা ভিডিও দেখলাম যে ওর ঘড়ি আর আমার ঘড়ি, মানে কমেন্টে বলতেছে মিলাইয়া বলতেছে আমার ঘড়ি নাকি হয় পরে, অথচ ঘড়ির কোনো মিলই নাই। আবার ওয়ালেট, আমার মানিব্যাগ ওর মানিব্যাগ মিলে বলতেছে আমারটা ইউজ করে। তো এরকম অনেক কাহিনী ঘটছে। পরে ভাবলাম যে ঠিক আছে, তোমাদের যেহেতু এতই প্রবলেম, আমি বিয়ে করি, আমার বউ আমি রাখবো, আমি আমার কাছে থাকবে, তো আমি বিয়ে করে ফেললাম ফাইনালি। আর সবার ডিসিশনে ফ্যামিলি নিয়ে, এখানে আমার একার ডিসিশন ছিল না, সবার ডিসিশনে ফ্যামিলি নিয়ে বিয়েটা করছি। এখন সবাই আমার জন্য দোয়া করবেন আর কি।
আর কিছু না, যাক শুভকামনা নাজিমের জন্য। হ্যাঁ দোয়া রইলো। আর আমরা তুমি- দেখবো তো দেন যে হ্যাঁ অবশ্যই, আরো আমি কিন্তু এখনো অনুষ্ঠান করি নাই। আরে দিয়ে দিও। আমার শালি আছে, একটা শালি আছে, ইরি তো আমি চাই। আর একজন বউয়ের বড় বোন আছে। যাই হোক, আমি সবাইকে দাওয়াত দিব, অবশ্যই অনুষ্ঠান করব, ভালো কিছু আসবে সামনে, সবাই আমার জন্য দোয়া করবেন। আর তোমরা কিছু বলবা ভাই? ওরা কিন্তু ছিল উপস্থিত, ওরা শুরু থেকে আমাকে হেল্প করতেছে। এই যে তিনজন সবসময় আমার সাথে ছিল, আমার সব কিছুতে সাপোর্টে ছিল। আবার আমি খারাপ কিছু করি না, আমার ভালোর সাপোর্টে ছিল সবসময়, ঠিক আছে? আর আমি ওরকম খারাপ কিছু করিও নাই। যাই হোক, সবাই দোয়া করবেন, ওদেরও পেজ আছে, সবাই ফলো করবেন, কমেন্টে আমি মেনশন করে রাখবো। এর পেজের নাম হচ্ছে খাই খাই। খাই না, No, খাই আর মিঠু ব্রো, জামাল ব্রো, রাতুল ব্রো, অবশ্যই সবাই ব্রো স্কোয়াড। আমরা হচ্ছে বিপি ব্র্যান্ড। হলো বিপি ব্র্যান্ড, এটা হলো ব্রো ব্র্যান্ড, আমি ওই যে বুকা। আর এটা হলো বোকা জুনায়েদ, নাজিমের বুকা দোকানের জুনায়েদ। নাম দেওয়া দরকার ছিল নাজিম ব্রো ট্যাগ। নাজিম ব্রো ট্যাগ। আচ্ছা যাই হোক, অনেক ফানে গেলাম, সবাই দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইলো। আর বিয়ে শাদী খারাপ কিছু না, এটা আল্লাহর ইশারাই হয়, আল্লাহ চাইছিল এটা, এই জন্যই আমার কপাল হয়েছে। আচ্ছা সবাই এটা ভালো নিয়ে থাকবেন। হচ্ছে ট্রোল হতে পারে অনেকে, আমি একটু বলে রাখি। যাক, বিয়ে যেহেতু হয়েছে, আমি মনে করি না, আপনারা কথা না বললেই ভালো, বিয়ে তো করেছে। সমাজের মধ্যে কত মানুষ হচ্ছে ধর্ষণ করে জেল খাটতেছে, আজকে যদি ওর নামে একটা ধর্ষণ মামলা হয়ে যেত, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে এরকম হইতে পারে। তো দিন শেষে একটা কথা বলবো, সবকিছুই আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা মতোই হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নাজিম তানিশাকে বিয়ে করছে, এটা কি বলার? তো নিজের স্ত্রীকে এই জন্যই ছাড়ছে, বউর বান্ধবীরা পছন্দ হয়েছে, এটা আবার নতুন করে ভাইরাল হওয়ার কি দরকার ভাই? আপনার তো মনে হইতেছে সারা বিশ্ব সব নায়ক ফেল, আপনি একলাই নায়ক। আমার হাসি পাই।